বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বোনেরা। রমজানের শেষ দশক, এই সময়ে লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও উত্তম লাইলাতুল কদর। কিন্তু অনেক বোনের মনে একটি প্রশ্ন থাকে, ঘরে বসে কি ইতেকাপ করা যায়? নারীরা কিভাবে ইতেকাপ করবেন? কি করলে ইতেকাপ সহি হবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো নারীদের ইতেকাপের সম্পূর্ণ নিয়ম, কোথায় বসে ইতেকাপ করবেন, কি কি করা যাবে, কি কি করলে ইতেকাপ ভেঙে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ আপনারাও সহজে ঘরে বসেই ইতেকাপ করতে পারবেন। ইতেকাপ কি? ইতেকাপ শব্দের অর্থ হল নিজেকে আল্লাহর এবাদতের জন্য নির্দিষ্ট স্থানে আটকে রাখা। রমজানের শেষ 10 দিনে মসজিদে বসে আল্লাহর এবাদত করাকেই বলা হয় ইতেকাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে নিয়মিত ইতেকাপ করতেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতেকাপ করতেন। সহিহ বুখারী। নারীদের ইতেকাপ করা কি জায়েজ? অনেকেই মনে করেন নারীরা ইতেকাপ করতে পারে না, কিন্তু এটি ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ রমজানের শেষ দশকে ইতেকাপ করতেন, তাই নারীদের জন্যও ইতেকাপ সুন্নত। তবে নারীরা সাধারণত নিজের ঘরে বসেই ইতেকাপ করতে পারেন। নারীরা কোথায় ইতেকাপ করবেন? নারীরা ইতেকাপ করবেন নিজেদের ঘরের একটি নির্দিষ্ট স্থানে, যেখানে তারা সাধারণত নামাজ পড়ে। সেই জায়গাটিকে ছোট্ট করে একটি এবাদতের স্থান বানিয়ে নিতে পারেন, যেমন জায়নামাজ, কোরআন শরীফ, তাসবিহ। এই জায়গাটিতেই বেশিরভাগ সময় কাটাতে হবে। এখন আমরা জানব ইতেকাপ শুরু করার সময় কখন। রমজানের 20 তারিখ সূর্যাস্তের আগে ইতেকাপের নিয়ত করতে হবে, অর্থাৎ মাগরিবের আগেই বসতে হবে এবং শেষ হবে ঈদের চাঁদ দেখা পর্যন্ত। ইতেকাপের নিয়ত মনে মনে করলেই হবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ 10 দিনের ইতেকাপের নিয়ত করলাম। ইতেকাপে কি কি আমল করবেন? ইতেকাপে সবচেয়ে বেশি সময় কাটাবেন এবাদতে, যেমন কোরআন তেলাওয়াত, বেশি বেশি দরুদ শরীফ, ইস্তেগফার, তাসবিহ তাহলিল, নফল নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ইতেকাপের সময় কোন কোন কাজ করলে ইতেকাপ ভেঙে যাবে, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ইতেকাপ অবস্থায় অযথা গল্প করলে ইতেকাপ ভেঙে যাবে। অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করলে ইতেকাপ ভেঙে যাবে। স্বামীর সাথে সহবাস করলে ইতেকাপ ভেঙে যাবে। ইবাদত ছেড়ে দুনিয়ার কাজে ব্যস্ত হলে ইতেকাপ ভেঙে যাবে। এসব থেকে বিরত থাকতে হবে। কোন কারণে ইতেকাপ থেকে বের হওয়া যাবে? কিছু জরুরি কারণে বের হওয়া জায়েজ, যেমন টয়লেটে যাওয়া, অজু করা, জরুরি পারিবারিক কাজ। তবে কাজ শেষ করে দ্রুত ফিরে আসতে হবে। ইতেকাপের বিশেষ ফজিলত। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতেকাপ করে, আল্লাহ তার জন্য জাহান্নামের মাঝে 3টি পরীক্ষা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম বোনেরা, রমজানের শেষ দশক সারা বছরের সবচেয়ে মূল্যবান সময়। এই সময় যদি আমরা আল্লাহর এবাদতে কাটাতে পারি, তাহলে হয়তো আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। তাই চেষ্টা করুন এই বছর অন্তত একবার ইতেকাপ করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। কমেন্টে সবাই আমিন লিখুন।